আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সকালবেলা হাঁটতে পারলাম, পরিবেশটা অনেক নিরিবিলি, তাই ভিউটা ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? আমার ভিডিওটা আপনার সামনে যাওয়া মানে আপনার ভিডিও আমার সামনে আসে, এর জন্য ফেসবুক আমার ভিডিও আপনার সামনে পাঠাইছি, ঠিক আছে? আপনি আমার ভিডিও দেখতেছেন মানে আপনি আমার ফ্রেন্ড, বন্ধু, এর জন্য, ঠিক আছে? সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, সাপোর্ট দিবেন। তো বন্ধুরা, সকালে হাঁটাটা স্বাস্থ্যের জন্য উপকার। আপনার যে কোনো রোগের জন্য সকালে হাঁটা উপকার। বিশেষ করে সকালে হাঁটে যাদের ডায়াবেটিস আছে তারা সকালে বেশি করে হাঁটে। তারপরে আছে হার্টের রোগ যাদের, তারাও সকালে হাঁটে। কমপক্ষে আমাদের ডাক্তার বলে আমাদেরকে কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে সকালে। তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, হার্ট ভালো থাকবে, দেহ ভালো থাকবে, লিভারও ভালো থাকবে, খাবার দ্রুত হজম হইবে, হাঁটলে লিভার শক্তি বাড়ে। তাছাড়া আপনার ডায়াবেটিসের অনেক উপকার। আর ডায়াবেটিস মূলত কম বেশ সবারই থাকে শরীরে। আর ডায়াবেটিস ছাড়া মানুষ, পেশা ছাড়া মানুষ বাঁচে না, ডায়াবেটিস ছাড়া মানুষ বাঁচে না। আপনার ডায়াবেটিস যদি আপনার নীল হয়ে যায় তাহলে আপনি বাঁচবেন না, ঠিক আছে? আবার ডায়াবেটিস যদি আপনার উপরে উচ্চমাত্রা বাড়ে যায় তাহলে আপনার ডায়াবেটিস, আপনার অসুস্থ হয়ে গেলেন, ঠিক আছে? মূলত শরীরে যে গ্লুকোজের পরিমাণ বাইরে যায় তাকে আমরা ডায়াবেটিস বলি আর কি। তো গ্লুকোজের পরিমাণ বাইরে যায় মানে আপনার যদি খালি পেটে 7-এর উপরে ধরা পড়ে তাহলে আপনার ডায়াবেটিস, আপনার গ্লুকোজ বেড়ে গেছে, লেভেল বেড়ে গেছে, এই জন্য আপনার শরীরে ডায়াবেটিস ধরা পড়ছে। আর যদি খালি পেটে আপনার 6.8 থাকে তাহলে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার ডায়াবেটিস না, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আগ থাকতে আপনি সতর্ক থাকবেন, সকালে হাঁটবেন, চিনি ছাড়া চা খাইবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি বেটার হচ্ছে চিনি ছাড়া চা খাওয়া। মিষ্টি কম খাইবেন, মিষ্টি জাতীয় কম খাবেন, ফলমূল বেশি খাইবেন। আর যদি বড় পেটে আপনার ডায়াবেটিস পয়েন্ট থাকে 9 তাহলে আপনার ডায়াবেটিস। আর যদি 9 নিচে থাকে আপনার ডায়াবেটিস না। যদি 8.8 থাকে তো ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মূলত আপনার ডায়াবেটিসের লক্ষণগুলোই খেয়াল রাখবেন। ডায়াবেটিসের লক্ষণগুলো হচ্ছে আপনার আপনার পুষ্টিকর খাবার খাইতেছেন প্রতিদিন, ভালো ভালো খাবার খাইতেছেন, কিন্তু শরীরে শক্তি পেতেছেন না, এনার্জি পেতেছেন না, ঠিক আছে? তারপর শরীরে কাটাকুটি থাকলে সহজে শুকাইব না। তারপরে অতিরিক্ত ক্ষুধা লাগলে, মানে ক্ষুধা লাগবে অতিরিক্ত, তারপরে ক্ষুধা লাগলে আপনার হাত পা কাঁপে, ঠিক আছে? শরীরে এনার্জি পাবেন না, শক্তি পাবেন না, ক্লান্ত লাগবে, মন চাইবে খালি শুয়ে থাকতেন, শুয়ে বসে দিন কাটাতেন, ঠিক আছে? ডায়াবেটিস থাকলে আপনার শরীরের এনার্জি পাইবেনই না, শক্তি থাকবে না, তারপরে আপনার ঘুম থেকে উঠতে মন চাইব না, বুঝছেন? অতিরিক্ত ঘুমে যাবে। আর যাদের মনে করেন যে ডায়াবেটিসের মানে 20 পয়েন্ট, 25 পয়েন্ট, 30 পয়েন্ট আছে, তাদের মনে করেন রাত্রে ঘুম হইতো না, ঠিক আছে? তো ডায়াবেটিসের চেক আপ করাইবেন, ডায়াবেটিস থাকলে চেক আপ করাইবেন। অনেকে করে ডায়াবেটিস চেক আপ করলে ডায়াবেটিস ধরা পড়বো, না না, এটা ভুল কথা, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার শরীরে ডায়াবেটিস থাকলে, গ্লুকোজের মাত্রা বাইরে থাকলে এটা আপনার ধরা পড়বেই, না থাকলে ধরা পড়বে কোন জায়গা থেকে, বুঝছেন? তো সচেতন তারা অবশ্যই চেক আপ করে। চেক আপ না করলে আপনি বুঝবেন কী করে আপনার ডায়াবেটিস আছে। বিশেষ করে আপনার তাদের বয়স 35-এর উপরে গেছে, 30, 35, 40, এদের ডায়াবেটিস চেক আপ করাটাই বুদ্ধিমানের কাজ। এই বয়সে থেকে ডায়াবেটিস বেশি ধরা পড়ে মানুষের, বুঝছেন? তো বন্ধুরা, শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। সুস্থ থাকা হচ্ছে আল্লাহর একটা বিশেষ নিয়ামত। যারা অসুস্থ আছে তারা বোঝে সুস্থর কত কদর। আপনি যতক্ষণ মতো অসুস্থ না হবেন ততক্ষণ বুঝবেন না যে সুস্থ থাকাটা কত বড় নিয়ামত আল্লাহর, বুঝছেন? তো বন্ধুরা, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আর আমার ভিডিও দেখা মানে আপনার ভিডিওটা আমি দেখি, আমার ভিডিওটা আপনার সামনে আসে, এটা স্বাভাবিক, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।